স্লেজিং করার জন্য অনেকটা উপরে আমি চলে আসছি। স্লেজিং করার ইচ্ছা ছিল না, স্কেটিং এবং স্লেজিং কোনোটাই। কিন্তু স্লেজিং করার জন্য একজনে এতবার বলতেছিল যে আসলেই মায়া লেগে গেল, এই কারণে বাধ্য হয়ে আসলে করতেছি। আর এই যে সামনে দেখতেছেন, এইটা কিন্তু পাথর দিয়ে বাড়ি তৈরি করা, যেটা বরফের নিচে হয়ে গেছে। এখানে পুরাতন লোক যারা বলতেছিল যে 1000 বছরের পুরাতন লোকজন যারা, যাদের ট্র্যাডিশনাল বাড়িঘর এরকম হতো পাথর দিয়ে করা, সো গ্রীষ্মের সময় এখানে থাকে আর সামারে চলে যায় এখান থেকে। স্লেজিং শুরু করে দিলাম। সাইড সাইড সাইড। আমি পিছনে বসে গেছি, আর এই যে যিনি এই স্লাইজে এই যে এটা যিনি অপারেট করেন উনি সামনে বসছেন আর আমি পিছনে বসছি। পিছনে বসে চলে যাচ্ছি স্লাইসিং করে। আল্লাহু আকবার। একদম নিচে চলে আসলাম। ওকে, শেষ। বরফ গলে যে পানিগুলো নেমে আসতেছে সেগুলো এই যে এইখান দিয়ে নেমে আসতেছে। সামনে একটি ব্রিজ আছে, ওই তো সামনে দাঁড়াতে পারলাম না, ওইখানে অনেক পিচ্ছিল, ছবি তুলতে চেয়েছিলাম সেটাও সম্ভব হলো না। তো যে স্লেজিং করে নিলাম আমি, কিন্তু এখন এই যে স্কেটিংয়ের জন্য এরা ডাকাডাকি করতেছে, জানি না স্কেটিংয়ের জন্য এরা কত টাকা নেয়। যদিও এই রাস্তাটা রিস্কি, মানে হচ্ছে পাথরও পিচ্ছিল, বরফও পিচ্ছিল। কাচের মতো লাগতেছে, এই বরফের নিচেই কিন্তু পানি, এটা ভাঙলেই এটার নিচেই পানি, কিন্তু ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে ঠিক এটা ভাঙার পরেই।